ধন্যবাদ সবাইকে। এই কোয়ার্টারে আমরা সমস্ত প্রোডাকশন টার্গেট পূর্ণ করেছি। গত বছর ইন্টারন্যাশনাল অর্ডারগুলো নেয়ার সময় আমি বেশ চিন্তিত ছিলাম। নতুন লাইন্স, সেফটি স্ট্যান্ডার্ডস মেনটেন করা, টাইট ডেডলাইনের শিপমেন্ট, এসব কিভাবে সম্ভব হবে। কিন্তু তানভীর, আপনি ও টিমের সবাই এই সব কিছু অসাধারণভাবে সামলে নিয়েছেন। ধন্যবাদ ম্যাম। আমরা যখন নিরাপনের সেফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে যোগ দিয়েছি তখন থেকেই আমরা আমাদের কাজের ধরনে অনেক পরিবর্তন এনেছি। কিন্তু আমাদের আসল পরিবর্তনটা হয়েছে তখনই, যখন থেকে সেফটিকে ব্র্যান্ডের শর্ত মনে না করে প্রতিটি ডিপার্টমেন্ট তাদের ডেইলি রুটিনের অংশ হিসাবে দেখেছে। তাই এটা কিভাবে সম্ভব হলো? ম্যাম, আপনি জানেন গত কয়েক বছরে আমাদের ফ্যাক্টরিতে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটত। এতে ওয়ার্কারদের অনুপস্থিতি বাড়ত। এছাড়া মেশিন নষ্ট হবার কারণে প্রোডাকশন ডেডলাইনও মিস হতো। তখন আমরা যে কোনো সমস্যা ঘটার পরে ব্যবস্থা নিতাম। আগেভাগে প্রতিরোধের ব্যাপারটা তেমন গুরুত্ব দেয়া হতো না। তারপর তানভীর সাহেব, আমরা জানি আপনার হাজারটা বিষয় সামলাতে হয়, কিন্তু ভাবুন তো, যদি সেফটি আপনার কাজকে আরও সহজ করে তাহলে কেমন হয়? একদম ঠিক। ফ্যাক্টরিতে নিয়মিত সেফটি প্র্যাকটিস চালু থাকলে দুর্ঘটনা কমে, প্রোডাকশন বিঘ্নিত হওয়া বন্ধ হয়। এক কথায় এটা আপনার কারখানাকে আরও নিরাপদ ও কার্যকর করে, সেই সাথে খরচ কমাতেও সাহায্য করে। এর জন্য প্রথম থেকেই আমাদের পরিকল্পিতভাবে আগাতে হবে। প্রথমে হ্যাজার্ড শনাক্ত করে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। তারপর সেই অনুযায়ী একটি কার্যকর সেফটি প্ল্যান তৈরি করতে হবে। এরপর সেই প্ল্যানের ভিত্তিতে ট্রেনিং, মেইনটেন্যান্স শিডিউল এবং সব ডিপার্টমেন্টের মধ্যে স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করতে হবে। এগুলো নিয়মিতভাবে ফলো করলে আপনার ফ্যাক্টরির সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের মজবুত ও টেকসই ভিত্তি তৈরি হবে। এরপর মেশিন ম্যানুফ্যাকচারার ও অপারেটরদের সাথে আলোচনা করে একটি বাস্তবসম্মত ইকুইপমেন্ট মেইনটেন্যান্স প্ল্যান তৈরি করতে হবে। পরিকল্পনাটি চূড়ান্ত হওয়ার পর যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও তদারকি চালিয়ে যেতে হবে। এছাড়া ফ্যাক্টরিতে যে কোনো পরিবর্তন, যেমন নতুন মেশিন সংযোজন, লেআউট, স্ট্রাকচারাল অথবা ইলেকট্রিক্যাল কাজ কিংবা ফায়ার সিস্টেম আপডেট, এই সব ক্ষেত্রেই নিরাপত্তার সকল দিক আগে থেকেই পরিকল্পনা করতে হবে। শুরু থেকেই সেফটি ইঞ্জিনিয়ার ও ম্যানুফ্যাকচারারের সাথে একত্রে কাজ করলে প্রতিটি পরিবর্তনেই ফ্যাক্টরির সেফটি ও মেশিনের এফিসিয়েন্সি নিশ্চিত করা সম্ভব। সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটা প্রথম দিকে একটু জটিল মনে হলেও যখন আমরা বুঝতে পারলাম আমাদের কি করতে হবে এবং কিভাবে করতে হবে, তখন সবকিছুই অনেক সহজ হয়ে উঠল। জুনিয়র থেকে ডিপার্টমেন্ট হেড, আমরা সবাই মিলে সেফটিকে আমাদের ডেইলি রুটিনের অংশ করে ফেললাম। আর এর সুফল পেতেও বেশি সময় লাগেনি। আমরা বুঝতে পারলাম যে ফ্যাক্টরিতে নিরাপদ কর্মপরিবেশ তৈরি হলে ওয়ার্কাররা স্বস্তি পায়, যা তাদের ভালো কাজ করতে উৎসাহিত করে। ফলে প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। শুরুতে আমরা নিরাপনের ফিডব্যাক নিয়েও একটু চিন্তিত ছিলাম, কিন্তু পরে বুঝলাম নিরাপন আমাদের ভুল ধরতে আসেনি, বরং আমরা যেন ধারাবাহিকভাবে উন্নতি নিশ্চিত করতে পারি তার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দিয়েছে। তাদের এই কার্যকর পরামর্শগুলো আমাদের কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে। ম্যাম, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে সবার সেফটি নিয়ে চিন্তাভাবনাই বদলে গেছে। এখন আমাদের ওয়ার্কার এবং টিমের সদস্যরা তাদের চিন্তাভাবনা ও পরামর্শ আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের সাথে শেয়ার করছে। আর ম্যাম, শুরু থেকেই আপনি আমাদের প্ল্যানের সাথে যেভাবে সক্রিয়ভাবে যুক্ত থেকে প্রয়োজনীয় রিসোর্স ও ইনভেস্টমেন্টের ব্যবস্থা করেছেন, এমনকি নিরাপনের পরামর্শগুলো পজিটিভলি গ্রহণ করে আমাদের কাজ করতে সবসময় উৎসাহ দিয়ে গেছেন, তার জন্য সত্যি আমরা খুবই খুশি ও আপনার প্রতি কৃতজ্ঞ। বাহ, তাহলে তো আমরা বলতেই পারি সেফটিতে আমাদের ইনভেস্টমেন্ট শুধু ফ্যাক্টরির নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং অপারেশনকে আরও দক্ষ ও নির্ভরযোগ্য করেছে। পাশাপাশি আমাদের রেপুটেশন আরও ভালো হয়েছে। আগের থেকে বেশি অর্ডারও পাচ্ছি, প্রফিটও করছি। স্যার, এটা আমার ক্যারিয়ারের সেরা রিভিউ ছিল। আপনারা সবাই আসলেই খুব ভালো কাজ করেছেন, কিন্তু মনে রাখতে হবে সেফটির শেষ বলতে কিছু নেই। এটা আমাদের দৈনন্দিন কাজেরই অংশ। আমরা যত বেশি শিখব তত বেশি কনফিডেন্ট হব, আর আমাদের ফ্যাক্টরি তত বেশি নিরাপদ থাকবে। অবশ্যই স্যার, আমরা আপনার সাথে পুরোপুরি একমত।
আমরা প্রতিদিন যা শিখছি সেটাই আমাদের টিমকে আরও শক্তিশালী করছে। আর সেফ ফ্যাক্টরি মানেই প্রোডাক্টিভ ফ্যাক্টরি।